জামায়াতে ইসলামী একসময় নিষিদ্ধ, পরে নিবন্ধন হারানো, আবার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ফিরে আসা দলটি এখন নতুন বিতর্কের কেন্দ্র। কারণ ২০২৪ সালে তাদের ঘোষিত আয় ব্যয়ের অঙ্ক বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের তুলনায় সবচেয়ে বেশি। নির্বাচন কমিশনের জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী জামায়াতের মোট আয় হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ টাকার বেশি, যা বিএনপির প্রায় দ্বিগুণ এবং জাতীয় পার্টির ১১ গুণ। এত বিপুল অর্থের উৎস নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, জামায়াত এত টাকা কোথায় পায়, কোথা থেকে এলো টাকা? দলটির দাবি, এই টাকার বড় অংশ এসেছে কর্মী ও সদস্যদের চাঁদা থেকে, যার পরিমাণ প্রায় ১৬ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান থেকে এসেছে প্রায় ১২ কোটি টাকা। তবে বিশ্লেষকদের প্রশ্ন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিপুল পরিমাণ চাঁদা দেওয়া কতটা সম্ভব? জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। আর যেসব বিভিন্ন ব্যক্তি ও সংস্থা অনুদান দিয়েছে তাদের পরিচয় প্রকাশ না করায় স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। আরও আলোচনায় জন্ম দিয়েছে একটি তথ্য, দলের কোনো ব্যাংক হিসাব নেই। অডিট রিপোর্টে ব্যাংক হিসাব না থাকায় বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দল ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে কোটি কোটি টাকা লেনদেন করে? কোথায় খরচ হলো এত টাকা? রিপোর্ট অনুযায়ী কর্মীদের বেতন, ভাতা ও বোনাসে ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি ৫৭ লাখ টাকা, আর প্রার্থীদের অনুদান বাবদ খরচ হয়েছে ১১ কোটি টাকারও বেশি। বিশ্লেষকদের মতে এই ধরনের ব্যয় ইঙ্গিত দেয় দলটি হয়তো আগামী নির্বাচনের প্রস্তুতিতে আগেভাগেই বড় পরিসরে সংগঠন চালাচ্ছে। তবে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিয়েও এত ব্যয় দেখানো কতটা যৌক্তিক সে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতার ভাষায়, জামায়াতে এত বড় অঙ্কের আয় ব্যয় স্বাভাবিক নয়, এই অর্থের উৎস যাচাই করা জরুরি। জামায়াতে ইসলামীর এক মুখপাত্র বলেন, আমরা স্বচ্ছভাবে হিসাব জমা দিয়েছি, প্রতিটি টাকায় এসেছে সদস্যদের চাঁদা ও বৈধ অনুদান থেকে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, দলটি সময় মতন অডিট রিপোর্ট জমা দিলেও প্রয়োজনে হিসাব যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হতে পারে। এক যুগ পর রাজনীতিতে ফিরে আসা জামায়াতে ইসলামীর এই বিপুল অঙ্কের আয় ব্যয় বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। জামায়াতের বক্তব্য, সবই চাঁদা ও অনুদান থেকে। তবে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের প্রশ্ন রয়ে গেছে, চাঁদা দিয়ে কি গড়ে ওঠে প্রায় ৩০ কোটি টাকার রাজনৈতিক তহবিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো অঘোষিত উৎস? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।